নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে এখন গাছগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো হলো ছাদ বাগানের গাছ। ছাদ বাগান বলতে আমাদের সেরকম ছাদ বাগান নেই, এই টুকটাক টবের মধ্যে যেরকম গাছ লাগায় সেটাই। তো এখন যে গাছগুলো সব দেখছেন প্রত্যেকটা, এগুলোর যত্ন আমি নিই, কিন্তু এই গাছগুলো আমার নয়, এগুলো দিদিভাই আমাকে যত্ন করার দায়িত্ব দিয়েছে। সেই জন্য শুধু আমি দায়িত্ব পালন করছি। এই গোলাপটা দেখছেন কি সুন্দর না, সাদার মধ্যে গোলাপি গোলাপি ভাব, হালকা একটু ছোঁয়া। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, দেখে পুরো সাদা মনে হচ্ছে না একটু পিঙ্ক বোঝা যাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন ওইদিকে যেটা দেখালাম না সূর্যমুখীর মতো, ওটা কিন্তু সূর্যমুখীর ভাই। কেন বলুন তো? কারণ হলো ওই ফুলটা সূর্য উঠলে ফোটে, আবার যেই সূর্য বাবা ডুবে যায় তখন ও ব্যাস চুপ করে গুটিয়ে নেয় নিজেকে। একদিন দেখাবো কেউ গুটিয়ে কেমন করে থাকে, আর সূর্য ওঠার সময় কী করে আবার ফুটে যায়। তো এই দেখুন, এই যে দেখছেন না, তখন আমি এই কড়িগুলো দেখাচ্ছি। এই ছোট্ট গাছটাতে 3টে কড়ি এসেছে। আর এই গাছটা বলুন তো কার গাছ ছিল প্রথমে? এই গাছগুলো ছিল আমার বোন ডালগুলো কেটেছিল। আমি ভাবছিলাম নিব, তো বললো, বুদ্ধিটা দিল কি, দিদি তুই ডালগুলো নিয়ে যা, লাগিয়ে দিবি, দেবী গাছ হয়ে। আমি বলছি তুই বলছিস? আমিও তাই ভাবছিলাম, কারণ এর আগে আমি ডাল থেকে লাগিয়েছিলাম, তখনও একটা পিঙ্ক কালারের গোলাপ গাছ হয়েছিল, পিঙ্ক কালারের গোলাপ ফুল হয়েছিল। তো এটাও সেরকম পিঙ্ক কালার, কিন্তু এটা একটু হালকা, ওটাও ছিল, কিন্তু ওটা তো ওই গাছটা আবার মরে গেছিলো, কারণ আমি ছিলাম না তখন। গাছটা অযত্ন জল না পেয়ে শুকিয়ে মারা গেছিলো। কিন্তু আমার এটা খুশি লাগছে, কেই তো সেদিন মনে হচ্ছে ডালগুলো লাগালাম, এর মধ্যে এত সুন্দরভাবে গোছালোভাবে হয়ে গেছে, গাছটা লেগেও গেছে। প্লাস হলো এটাই প্লাস পয়েন্ট কি, এত সুন্দর একসাথে 3টে ফুল দিয়েছে। আর এই যে দেখছেন এই চারিদিকে, এগুলো সব ওই একই ডাল, ওগুলো লাগিয়েছি সব। ওই অনেকগুলো ডাল কেটে ফেলেছিল, সবগুলো নিয়ে নিয়ে লাগিয়েছি। এদিকে গাঁদা গাছ আর করলার বীজ ফেলা ছিল, করলা গাছগুলো হয়েছে, তো সব এগুলো এদিকে লাগিয়েছিল। আলু গাছ, আর ওই দেখুন পাশে আলু গাছের পাশে দেখতে পাচ্ছেন, ওইটাও হলো গোলাপ গাছ। সব এক রকমের ফুল হবে, গোলাপি রঙ। এটা পুরো সপ্তাহে মানে যেদিন যেদিন আমি ভিডিও করতে সময় পেয়েছি সবগুলো মিলিয়ে মিশিয়ে দিলাম। প্রথমটাতে ছিল বিকেলের দিনে, আর এই যে এই দৃশ্যটা ছিল পুরো সকালে। এই গোলাপটা একটু আগে ভিডিও করতে দেরি হয়ে গেছে, এটা প্রথমে আর একটু গুটিয়েছিল। মানে গোলাপ কী বলবো, যাতে গোলাপের গাছে যে তারা তো জানি কি, গোলাপ মানে ফুটতে ফুটতেই সঙ্গে সঙ্গে বড় হয়ে যায়। এটা একবারে দেখতে দেখতে সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে এতটা বড় হয়ে গেল। তো এই দেখুন, আর ওই দেখুন দেখতে পেলেন সূর্যমুখীর ভাইকে কেমন গুটিয়ে আছে, এখনও সূর্য ওঠেনি বলে ও খোলেনি। আর এই যে কিছু ছবি তুলে রেখেছিলাম, সেটাও এটার সাথে অ্যাটাচ করে দিলাম। এটা হলো আর একটা কড়ি, সেইটা দেখালাম। আর প্রথমেই যেটা ফুল ফুটে গেছে সেটা। আবার কালকে দেখব কি হলো, ফুটেছে কি না ফুলটা, যেটা ছোট কুড়িটা দেখলেন। যদি ফুটে যায় তো এই ভিডিওটার সাথেই অ্যাটাচ করে দেবো, দেখে নেবেন। লাস্টের দিকে কি সুন্দর লাগছে না গোলাপটা দেখতে? এটা আরও বড় হয়েছে, দেখতে থাকুন, দেখতে পাবেন। এই দেখুন, দেখলেন? এখন দেখবেন তো আরও চমকে যাবেন, এটা আরও অনেক বড় হয়ে গেছে। আর এই দেখুন ওই ছোট্ট কড়িটা পাশেই দেখুন এতটা বড় হয়ে গেছে। আমার প্রতিটা ডালের মধ্যে, এইখানে তো এই গাছটাতে 3টে কড়ি এসেছিলো, 2টো ফুটে গিয়েছে আর একটা বাকি আছে। আর ওই দিকে যে কোণাতে একটা ছিল গোলাপ গাছ, ওটাতেও দেখছি ছোট্ট একেবারে, ওটাতেও কড়ি চলে এসেছে। আর এইদিকে গাঁদা ফুলটা দেখতে পাচ্ছেন তো, যেটা বেশ হয়েছিল, এই গাঁদা গাছটার ফুলটা বেশ বড় হয়েছে, কিন্তু এইখানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, এই যে এই গাছটার কথা বলেছি, কিন্তু এটা যদি কতটা বোঝা যাচ্ছে ছোটো না বড় সেটা বলতে পারছি না। তো সত্যি গাছ হোক বা মানুষ হোক, মানুষ তো যত্ন নিলেও ভুলে যায়, কিন্তু গাছরা ভোলে না। গাছরা যত্ন নিলে খুব সুন্দর ফুল দেয়, যেটা দেখতেও খুব সুন্দর লাগে আর মনটাও খুশিতে ভরে যায়। কি এত সুন্দর দেখতে হয়েছে ফুলগুলো।
যত্ন করার পরে। সত্যি প্রতিটা জিনিস যত্ন নিলে সেটা যখন সফল হয় তখন আনন্দই লাগে। এইদিকে দুটো গাছ মরে গিয়েছে, তার কারণ আছে এদিকের গাছগুলো এখন কী ফুল ছিল জানি না, চন্দ্রমল্লিকা না কি, সবই গাছ কিনেছিল দিদি ভাই, কিন্তু এই গাছগুলো অতিরিক্ত জলের কারণে মারা গিয়েছে।